বিস্কুট যত খাস্তা হবে ততই ভালো লাগবে খেতে। খাস্তা হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জিরা বিস্কুট। বিস্কুট আমাদের নিত্যদিনের সঙ্গী, তাই আজকের আমি একদমই সহজ পদ্ধতিতে আর কম উপকরণে এই জিরা বিস্কুটটা বানিয়ে দেখাবো। আর এই বিস্কুটটা বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকেই খেতে পারবে, আর বানিয়ে নেওয়া ভীষণই সহজ, খেতেও খুবই ভালো লাগে। তো আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে এখন রান্নাঘরে চলে যাবো আর আজকে রেসিপিটা শুরু করে ফেলবো। আজকে জিরা বিস্কুটটা আমি আটা দিয়ে বানাবো। আর আমার মতো যারা যারা বিস্কুট খেতে ভালোবাসেন তারা তো জানেন জিরা বিস্কুট খেতে কতটা ভালো লাগে। আর সেই বিস্কুটটা যদি হয় বাড়িতে বানানো নিজে হাতে, তাহলে আর কোনো কথা হবে না। আর যারা বিস্কুট খেতে ভালোবাসে না, এরকম একটা বিস্কুট পেলে কেউ ছাড়বে না। তো আজকে বিস্কুটটা আমি কিভাবে বানাচ্ছি সেটা শুধু দেখতে থাকুন। প্রথমেই একটা বড় বাটি নিয়েছি, কারণ এর মধ্যেই কিন্তু আমি আটাটা মেখে নেব। তো আটা মাখার জন্য কি কি দিতে হবে দেখুন। প্রথমে আমি নিয়েছি ঘি। ঘিটা কিন্তু 2 চামচের মতো আমি দিয়ে দেব। যে চা চামচগুলো হয় সেই চা চামচের মাপে 2 চামচ দিয়ে দিচ্ছি ঘি। শুধু ঘি দিয়েও কিন্তু আটাটা ময়াম দিতে পারবেন, কিংবা বাটারও দিতে পারেন। আবার আমার মতো ঘি আর সাদা তেল দুটো মিশিয়েও দিতে পারবেন। 2 চামচ দিয়ে দিলাম ঘি। এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো 5 চামচ সাদা তেল। যে কোনো এক রকম দিয়ে আপনারা ময়াম দিতে পারবেন, কিংবা 2 রকম মিক্স করে নিতে পারবেন। এখানে বাটারও দিতে পারবেন, শুধু সাদা তেলও দেওয়া যাবে। মোটামুটি একটু পরিমাণটা বাড়িয়ে দেবেন, ময়ামটা যাতে ভালোভাবে দেওয়া যায়। তো এবারে এই ঘি আর তেলটাকে ভালো করে মিক্স করে নেব। এবার এর মধ্যে যে জিনিসটা দিতে হবে সেটা হলো চিনি। চিনিটাকে চাইলে আপনারা গুঁড়ো করে নিতে পারেন, আবার এরকম গোটা নিতে পারেন। যেহেতু আমার চিনিটা ছোটো দানার চিনি রয়েছে তাই আমি আর গুঁড়ো করলাম না, এই তেলের মধ্যেই দিয়ে দেবো। তো চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন, যারা মিষ্টি যেমন পছন্দ করেন। বিস্কুটে যদি বেশি মিষ্টি পছন্দ করেন চিনি বাড়িয়ে দিতে পারেন। তো এবার চিনিটাকে একটু অল্প কিছুক্ষণের জন্য তেলের মধ্যে রেখে দেবো, যাতে চিনিটা গলে যায় খুব ভালোভাবে। চিনিটা মোটামুটি গলে গেছে, এখনও গোটা রয়েছে, তবু কিন্তু এইরকমভাবে খানিকটা গলে গেলে তারপরে আটাটা মেখে নিতে হবে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব আটা। তার জন্য একটা চালুনি নিয়ে নিয়েছি, চালুনির সাহায্যে চেলে দেব। তো আটা, যে আটায় আমরা রুটি খাই বাড়িতে, সেই আটাই কিন্তু আমি বাটির মাপ করে 1 বাটি নিয়েছি। তো একটু বাটি কাপ বা কিংবা গ্লাস একটু মেপে নেবেন, সেক্ষেত্রে কিন্তু মাপটা বুঝতে সুবিধা হবে পরবর্তী যে উপকরণগুলো নেব। তো আটাটাকে প্রথমেই আমি একটু চেলে নিচ্ছি, যেন ডেলা ডেলা ভাবটা না থাকে। এবার এই 1 বাটি আটার জন্য দিয়ে দিতে হবে 1 বাটি ময়দা। ওই একই কাপ বাটি মেপেই কিন্তু সব কিছু নিতে হবে। তো আমি সেই একই বাটির মাপ করে 1 বাটি নিয়ে নিয়েছি ময়দা। প্রত্যেকটা উপকরণ কিন্তু কম বেশি আমাদের বাড়িতেই থাকে, মানে সবার বাড়িতেই থাকে। তো আপনারা চাইলেই খুব সহজে বিস্কুটটা বানিয়ে নিতে পারবেন। হয়তো বাড়িতে বিস্কুট শেষ হয়ে গেছে, তো হঠাৎ বিস্কুটের প্রয়োজন, কিংবা চা বসিয়েছেন, জিরা বিস্কুট খেতে ইচ্ছা করছে, ঠিক সেই সময় কিন্তু এই বিস্কুটটা বানিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো অল্প একটু লবণ, আর দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার। যা যা উপকরণ বিস্কুটের জন্য দেওয়ার সব কিছুই দিয়ে নিয়েছি। তো এবার আমি হাত দিয়ে ভালো করে একটু মেখে নেব। এইভাবে মাখতে মাখতে কিন্তু বাকি চিনিটা যেটুকু গলতে বাকি রয়েছে সেটাও গলে যাবে। তো সুন্দর করে ময়াম দিয়ে নিতে হবে। সবশেষে আমি যেটা দিলাম ওটা কিন্তু বেকিং পাউডার, ওটা বেকিং সোডা না, এটা মাথায় রাখতে হবে। এইভাবে মেশাতে মেশাতে কিন্তু খুব সুন্দর নরম হয়ে যাবে এটা। আটা ময়দা মাখাতে মাখাতে এদিকে উনানটা জেলে নিয়েছি। কড়াইতে আমি 2 চামচ জিরে একটু শুকনো কড়াই ভেজে নেব, সেজন্য কড়াইতে দিয়ে দেবো এখন জিরে। তো 2 চামচ নিয়েছি কাঁচা জিরে। তো এই জিরেটাকে এখন আমি শুকনো কড়াই ভেজে গরম করে নেব। ভাজা জিরেটাকে এবার আমি এই যে আটার মধ্যে দিয়ে দেব, এইভাবে ছড়িয়ে। তো এটাকে কিন্তু শুকনো অবস্থায় দিয়ে দেবেন, অর্থাৎ যখন আটাটা এরকম শুকনো থাকবে তখন দিয়ে দেবেন, ভালোভাবে মিশে যাবে। তো অল্প অল্প করে এইভাবে দিয়ে
আটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। কত সুন্দরভাবে ময়ামটা দেয়া হয়ে গেছে দেখুন, ডেলা পাকালে কত সুন্দরভাবে ডেলা হয়ে যাচ্ছে, আবার জোরে করে ভাঙলে এইভাবে ভেঙে যাচ্ছে। তো এইভাবে একদম নরম হয়ে যাবে আর সুন্দরভাবে কিন্তু ময়ামটা দিয়ে নিতে হবে, তবেই বিস্কুটটা খাস্তা হবে। আর বিস্কুট যত খাস্তা মুচমুচে হবে তত খেতে ভালো লাগবে। আর তেল ছাড়াই আজকের বিস্কুটটা বানাবো দেখবেন। এবার আমি অল্প অল্প করে দুধ দিয়ে আটাটাকে মেখে নেব। তো দুধটা আমি জাল দিয়ে তারপর নর্মাল করে নিয়েছি। একসাথে বেশি দুধ দেব না, অল্প অল্প করে দেব আর মাখাবো। কারণ চিনিটা যখন একেবারে পুরোপুরি গলে যাবে তখন একটু নরম হয়ে যাবে, তার জন্য খুব বেশি নরম করে কিন্তু আটাটাকে মাখা যাবে না, একটু শক্ত করে মাখাতে হবে। ডোটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। তো দেখুন কিভাবে মেখেছি, খুব বেশি কিন্তু নরম করিনি, একটু টাইট রয়েছে। তো এইভাবে কিন্তু আটাটাকে মেখে নিতে হবে। তো এবার আমি এখান থেকে রুটির মতো করে লেচি কেটে নেব। একটু লেচিগুলো বড় বড় করব। একটা লেচি আমি নিয়ে নিয়েছি। এবার নিচে একটু আটা বা ময়দা দিয়ে দেবেন, দিয়ে এটা বেলে নেবেন। তো এবার আমি এটা বেলে নেব। খুব বেশি মোটা করব না, আবার খুব বেশি পাতলাও রাখবো না। ঠিক কীরকমভাবে বেলেছি দেখুন, একেবারে খুব বেশি পাতলাও করিনি আর খুব বেশি মোটাও রাখিনি। তো এবার একটা কৌটোর ঢাকনা নিয়েছি, ঢাকনার মাপ করে কেটে নেব। তো আজকের বিস্কুটের শেপগুলো আমি গোল গোলই রাখবো, তো সেজন্য এরকম গোল শেপে কেটে নিচ্ছি। চাইলে আপনারা চৌকো শেপেও কেটে নিতে পারেন, অর্থাৎ এইরকম বেলে নিয়ে তারপর ছুরি দিয়ে চৌকো চৌকো করেও কেটে নিতে পারেন। তো আমার কাছে এটা সহজ মনে হলো, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তো সেজন্য আমি আজকের এইরকম শেপেই করছি। দোকানে জিরে বিস্কুটগুলো দেখবেন ঠিক এই রকমই কিন্তু হয়। একসাথে কতগুলো বিস্কুট হয়ে গেল দেখুন। এটাকে কিন্তু ফেলবো না, আবারও বিস্কুট বানিয়ে নেব। এই দেখুন ঠিক কী রকম হয়েছে। এদিকে আমি একটা থালা নিয়েছি, থালার মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি থালার গায়ে, যাতে বিস্কুটগুলো ভালোভাবে উঠে যায়। তো এবার এই থালার মধ্যে আমি বিস্কুটগুলো দিয়ে দেব। দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন, ওপর থেকে জিরেগুলো থাকার জন্য দেখতে আরও ভালো লাগবে, খেতেও দারুণ লাগবে। মুখের মধ্যে যখন গোটা গোটা জিরে পড়বে। আরও একটা লেচি একই রকমভাবেই বেলে নেব। সবগুলো বিস্কুট আমি বানিয়ে নিয়েছি, থালাতে দিয়ে দিয়েছি। এখনও একবার হবে, তো প্রথমবারের বিস্কুটগুলো আমি এখন বেক করতে দেব। তো আপনারা চাইলে বিস্কুটগুলোকে ভেজেও নিতে পারেন, আবার অর্থাৎ তেলের মধ্যে দিয়ে ভাজতে পারেন, আবার এরকমভাবে আগুনের মধ্যে দিয়ে কিন্তু বেক করে নিতে পারেন। তো যার যেটা সহজ মনে হবে। অনেকে কি হয় তেলে ভাজার কারণে বিস্কুট খেতে চায় না, তো তাদেরকে বলবো এইভাবে ব্রেক করে নেবেন, তাহলে অনেক ভালো হবে। আর আমি তো আজকে মাইক্রোওভেনে করছি না, একদম সরাসরি উনানে দিয়েই বিস্কুটগুলো বানাবো, সেজন্য কড়াইতে দিয়ে দিয়েছি বালি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়, তাপটা ভালো পায়। তো সেজন্য কিছুটা বালি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার স্ট্যান্ডের ওপর এই থালাটা ভালোভাবে বসিয়ে দেব। এবার ওপর থেকে ঢাকনা দিয়ে দেব। তো এমন ঢাকনা দিতে হবে যেন একদম মানে টাইট হয়ে থাকে, কোনো রকমভাবে যেন আলগা না হয়। তো এবার এই যে আমি একটা গামলা দিয়ে দিলাম, দেওয়ার পরে এবার 15 থেকে 20 মিনিট মোটামুটি মাঝারি আঁচে জাল দিলেই বিস্কুটটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো প্রায় 10 মিনিটের মতো আমি জাল দিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা একবার খুলে দেখব। আশা করছি তলার দিকের বিস্কুটটা কিন্তু হয়ে গেছে। তো এবার আমি বিস্কুটটাকে এইভাবে উল্টে দেবো। এই দেখুন এই দিকটা কিন্তু অনেকটাই টান টান হয়ে গেছে, বেশ কালারটা শুকনো শুকনো হয়ে এসছে। তো এবার সবগুলো বিস্কুট আমি আরেক পিঠে উল্টে দেব। এই দেখুন প্রচণ্ড গরম, এখন তোলার দরকার নেই। অন্যদিকে উল্টে দিচ্ছি, উল্টো দিকেও আবার ওরকম 10 মিনিটের মতো জাল দেব উল্টিয়ে। পুরো
20 মিনিট হয়ে গেছে। এবার আমি একদমই ঢাকনাটাকে খুলে নেব ফাইনালভাবে। আশা করছি বিস্কুটটা হয়ে গেছে। এই দেখুন বিস্কুটের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে বিস্কুটগুলো হয়ে গেছে। দুটো দিকই দেখুন একটুও পড়েনি, কত সুন্দরভাবে হয়েছে। এখন প্রচণ্ড গরম, তো যখন এরকম গরম থাকবে তখন কিন্তু বিস্কুটটা একটু নরম মনে হবে হাত দিলে। তবে বিস্কুটটাকে নিচে নামানোর পর যখন একদমই ঠান্ডা করে নেব তখন কিন্তু বিস্কুটটা শক্ত আর খাস্তা হয়ে যাবে। বিস্কুটগুলোকে এবার এই স্টিলের থালা থেকে তুলে আমি প্লেটে দিয়ে দেবো। বিস্কুট যত খাস্তা হবে ততই ভালো লাগবে খেতে। তো আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন বিস্কুটটা কতটা খাস্তা হয়েছে। বিস্কুটগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবং ঠান্ডা হয়ে যাওয়ার পর সুন্দরভাবে খাস্তা হয়ে গেছে। মাইক্রোওভেনে করলে কী হতো, একসাথে ওপর নিচ দুটো একইভাবে তাপ পেত, তখন ভালো হতো। তো যাই হোক উনানে করেছি, তো কোনো দিকে একটু বেশি এরকম কালার এসছে, কোনো দিকে হালকা, তো দেখতে কিন্তু ভালো লাগছে। তো এবার বিস্কুটটাকে ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা খাস্তা হয়েছে। এই দেখুন কতটা পারফেক্ট হয়েছে। দেখুন প্রতিটা বিস্কুট কিন্তু একই রকম হয়েছে। আশা করছি আজকের ভিডিওটা দেখার পর প্রত্যেকেই বাড়িতে এই জিরা বিস্কুটটা বানিয়ে নিতে পারবেন। আর বাড়ির বাচ্চা থেকে বড় যার যখনই বিস্কুট খেতে ইচ্ছা করবে তখনই আপনারা খেতে পারবেন। বিশেষ করে যাদের বাড়িতে বাচ্চা রয়েছে, নিজে হাতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে যদি এইভাবে বিস্কুট বানিয়ে দেওয়া যায় তাহলে আমরাও নিশ্চিন্তে থাকবো, আর ওরা খেলে কিন্তু কোনো ক্ষতি হবে না। তো ওরাও ভীষণ খুশি হবে এই বিস্কুটটা পেলে, কারণ বিস্কুটটা খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আমার আজকের এই বিস্কুটের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।